হ্যাঁ, ফিল্ডে কাজ করতে হলে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়েই কাজ করতে হয়। যেমন এই যে দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা নিশ্চয়ই বাজনা শুনতেই পেয়েছো। হ্যাঁ, এখানে ডিজে বাজছিল আর সেই দিন ছিল পৌষ পার্বণের পরের আমার বিএইচএনডি ক্যাম্প। আমি রীতিমতো সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। এটা আমিও জানি যে আজকে ওদের একটা উৎসব। এই দিনে বাচ্চা সংখ্যা খুবই কম আসবে ইঞ্জেকশন নিতে। হয়তো হাতে গোনা 2 থেকে 3 জন আসবে। কিন্তু আমাদের যে ডিউটি, আমাদের বসে থাকতেই হবে। সেখানে বাচ্চা আসুক আর না আসুক। ওইখানে বসে থাকাটাই সত্যি একটা অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছিল সেই দিন। বুঝতেই পারছো, এত মাইক বাজছে কানের কাছে আর আমাকে এখানে কাজ করতে হবে। আমি যাওয়ার পর যখন দেখলাম তারা দেখলো আমরা এসছি, তারা যখন বন্ধ করলো না তখন আমরা নিজে থেকে আর বলিনি যে গানটা একটু বন্ধ করো। কারণ ওদের উৎসব তো একদিন বছরে, আর আমার তো ক্যাম্প, ইঞ্জেকশন, ডিউটি সারা বছরই লেগে থাকবে। তাই ওরা যখন নিজে থেকে করেনি আমরাও আর বলতে যাই। তো হাতে গোনা 2-1টা বাচ্চা এসেছিলো বললাম, সেগুলোকে দিয়েই আমি বসে আছি। আর কি করব, বসে থাকা ছাড়া সেদিন আর উপায় নেই। তো এই ভিডিওটা শেয়ার করার এটাই আমার উদ্দেশ্য যে আমাদের ফিল্ডে কাজ করতে গেলে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এবং অনেক রকম পরিস্থিতি মানিয়ে নিয়েই কাজ করতে হয়। তোমরা দেখো, এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে পুরো ভিডিওটা কাঁপছে, এত জোরে ওখানে গানটা বাজছিল। এই পরিস্থিতিতে অনেক রকম ডিসিশনই মাথায় আসবেই, কিন্তু ওই যে বললাম আমরা ফিল্ড লেভেল ওয়ার্কার, আমরা এরকম কাজে নেবে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই এবং ছোট বড় অনেক রকম সমস্যার মুখে পড়ি। আর কাজ করতে করতে সেই অভিজ্ঞতাগুলো আমাদের হয়ে যায় এবং সেই সমস্যাগুলো আমরা পেরিয়ে আসতে সক্ষম হই। ফলেও সেই দিনটা আমি এর মধ্যে দিয়ে এভাবেই কাজ করে গেছি। আর হ্যাঁ, একটু অসুবিধা হয়েছিল মাদার চেক আপের সময়, কারণ ওরা ঘরটা সেদিন বুকিং করে নিয়েছিল, আমাকে অন্যের বাড়ি নিয়ে গিয়ে চেক আপ করতে হয়েছে। তো যাই হোক, এরকম ছোটো বড়ো অনেক সমস্যার মুখে আমাদের পড়তে হয়। আমি জানি না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, আমার মনে হলো শেয়ার করা উচিত তাই শেয়ার করলাম। চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।